হ্যালো বন্ধু, দা ইনফো 365 এর পক্ষ থেকে আমি সুকান্ত সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ আমরা যে টপিকের উপর ভিডিও করছি সেটা হলো কাল যে একটা ভিডিও আপলোড করেছিলাম তার পরিপ্রেক্ষিতে কি কি কমেন্ট এসেছে তার পরিপ্রেক্ষিতে আমরা বলছি। তো আমরা জেআরবিটি এমটিএস দের সম্পর্কে কিছু কথা বলেছিলাম, কিন্তু দেখা যাচ্ছে জেআরবিটি এমটিএস দের সম্পর্কে যাই বলি না কেন কিছুই এর পরিবর্তে কিছুই আসেনি। আমরা বলেছিলাম যে ওয়েটিং লিস্ট যাতে 500 থাকে, এটা রাখে না রাখে এটা হলো সরকারের ব্যাপার। কারণ দেখা যাচ্ছে জেআরবিটি এমটিএস যে পোস্ট ছাড়বে বা যারাই চাকরিটা পাবে, আমার মনে হয় অনেকে ওই চাকরিটা জয়েন না করতে পারে। কারণ এখানে দেখা গিয়েছে তাদের স্যালারিটা অনেক কম ছিল, কিন্তু অনেকে এমন বেকার আছে যারা এই চাকরিটা পেলে অনেক উপকৃত হয় এবং জবে অবশ্যই জয়েন করবেন। তাই আমি আশা রাখবো সকলের কাছে এবং কর্তৃপক্ষদের কাছে, এবং আপনারাও সাবস্ক্রাইব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা ছড়িয়ে দেবেন, বিভিন্ন মানুষকে শেয়ার করবেন এবং যাদের সাবস্ক্রাইব করে আমরা নেক্সট ভিডিও করতে পারি, উৎসাহ পাই, তার জন্য অবশ্যই আশা রাখবেন। তো যেই কমেন্টটা করেছিল, আমরা তো যে এমটিএস দের সম্পর্কে আমরা বললাম, কিন্তু এক ভাই কমেন্টে বলেছেন যে স্পেশাল এক্সিকিউটিভ সম্পর্কে কিছু বলার জন্য। আমরা জানি প্রতিটা থানাতেই স্পেশাল এক্সিকিউটিভ নেওয়ার জন্য ইলেকশন আগে বলেছিল, কিন্তু ফর্ম ফিল আপ করা হয়েছে, সবকিছুই করা হয়েছে, কিন্তু ইন্টারভিউর প্রস্তুতি সম্পর্কে কিছুই বলা যাচ্ছে না। কবে হবে কি হবে না কোনো কিছুই জানতে পারছি না। দেখুন, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন নিউজ চ্যানেল আছে, যেভাবে বিভিন্ন সামাজিক অন্য কাজগুলি দেখছে, সেভাবে আমার মনে হয় যে বেকারদের উদ্দেশ্যেও কিছু বলার জন্য আশা রাখি, কিন্তু তারা তো কিছুই করছে না। যেমন ধরুন দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে, এটা নিয়ে তো মানে কি আকাশ পাতাল সব গরম করে ফেলেছে মিডিয়ারা। ঠিক আছে, যারা এইসব অপকাণ্ডের সঙ্গে জড়িত বা হত্যা করেছেন তাদের অবশ্যই পুলিশের প্রশাসনের পক্ষ থেকে সবকিছু করছে, চেষ্টা করছে। আমি এটা আশা রাখি গভর্নমেন্ট একদম রাইট চিন্তাধারা এবং সঠিক কাজ করছে। যেমন আপনি দেখুন যে চাকরির ক্ষেত্রে আমি অনেকটি ক্ষেত্রেই দেখেছি যে একদম নিরপেক্ষতা রেখে সবাইকে চাকরি দিচ্ছে। যে আশা করি এই নিরপেক্ষতা শুধু রাখলেই হবে না, কিন্তু বিভিন্ন মানুষ বিভিন্ন ইন্টারভিউ দিয়েছে, যেমন অ্যাসেম্বলিতে ইন্টারভিউ হয়েছে, এবং আমি দেখলাম উথ এফেয়ার্স নামে কি একটা চাকরি ছেড়েছিল, ওইগুলিতে ইন্টারভিউ হয়েছে, এবং পিআই এর ইন্টারভিউ হয়েছিল, ওইগুলিও চাকরি ছাড়া হচ্ছে না। এবং ত্রিপুরা পুলিশের হয়তো জেল পুলিশ এরকম কিছু পোস্ট ছাড়া হয়েছিল ইলেকশন আগে দেখেছিলাম, সেইগুলিরও কিছুই করা হচ্ছে না। আমি আশা রাখি সেইগুলি নিয়েও যাতে চিন্তা ভাবনা করে, এবং চিন্তা ভাবনাটা কখন করবে, আপনারা যে কোনো জিনিস আউট থেকে চেতে হলেই ওটা দিবে না দেবে এটা হলো ওর ব্যাপার, মানে যার থেকে চাইবেন তার ব্যাপার হয়ে দাঁড়ায়। কিন্তু আমরা যদি নাই চাই তাহলে তো ও ভুলেই যাবে কি আমরা চাচ্ছি বা কি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তো এইভাবে ঠিক একটা সরকার ইলেকশন নাগাদ আসার আগে অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিল, হয়তো তারা ভুলে গিয়েছে বিভিন্ন কাজ। কারণ একটা সরকার চালানো মানে কি একটা মুখের কথা না। যেমন আমরা দেখছি একটা বাড়ি ঘর চালাতে গেলেও অনেক কিছু প্রবলেম ফেস করতে হয়। তো হয়তো ওরা ভুলে গিয়েছে, আমরা ওদেরকে স্মরণ করানোই আমাদের মূল উদ্দেশ্য। আশা করি আপনারাও হেল্প করবেন এই কাজের জন্য, আপনারা শেয়ার করলে হয়তো এটা হতে পারে। তো একজন ভাই বলেছে ইউআর 62 হবে, তো এটা ব্যাপারে আমি এখন বলতে চাচ্ছি না, কারণ 62-র মধ্যে ক্লিয়ার না হলে আপনারাই বলবেন কি বলেছো। আপনারা সবাই এক দুজন তো আর 62-63 বললে হবে না কমেন্টে যে কত পেতে পারেন, এটা আমি সঠিকভাবে বলতে পারছি না। কারণ এটা আপনার জেআরবিটি যে গ্রুপ সি ছেড়েছিল তার তার সময় আমি অনেক কিছু বলেছিলাম, কিন্তু দেখা গিয়েছে রেঞ্জটা অনেক হাই গিয়েছে। আমি আশা করব এটা না বলে আপনারা আশা করবেন যে যেইভাবে মানে চাকরির ইন্টারভিউটা ছাড়া হচ্ছে সেটা প্রক্রিয়াটা সঠিক না, কারণ এটা ইমিডিয়েটলি করা দরকার। কারণ একটা প্রসেস করতে যদি 10 বছর কেটে যায়, 5-6 বছর তো হয়ে গেছে আমার মনে হয়, যদি 10 বছর কাটে যায় তাহলে আপনি তো
ওভারিজে হয়ে যাবেন, তাহলে কিভাবে হবে? তাই আশা করি এদিকে সবাই নজর দেওয়ার জন্য। আরেকটা, আরেকজন বলছে ডিয়ার ট্রাভেল এজেন্সি, ভাই তুই যে নিজের ভিউ বাড়ানোর জন্য অনেক আলতু ফালতু কথা বলেছে, এটা আমরা বুঝি, কিন্তু ও নিজেও ভিডিওটা দেখছে, ও কিভাবে বলবে? কারণ ওর একটা ট্রাভেল এজেন্সি আছে, বেকারত্বের যে জ্বালাটা ও নিজে বুঝতে পারবে না, হয়তো ওর বাবার অনেক টাকা পয়সা আছে, এটা আমাদের যে প্রবলেমটা ওইটা ও বুঝবে না। তাই আমি এই ব্যাপারে ওকে কিছু বলতে চাচ্ছি না, কারণ আমরাও একটা কিছু পাওয়ার আগে অনেক কিছু এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন ধরুন একটা জীবনে একটা কি চাই, একটা নির্দিষ্ট সময়ের পরে জীবনের একটা লাইফের একটা সিকিউরিটি চাই, এবং যে হয়তো ওই রেস্টটা চাইছি না, তাই একটা রেগুলার চাকরি হইলে হয়তো ভালো হতো। আমারও একটা ট্রাভেল এজেন্সি আছে, এবং অন্য আমি সাথে অন্য জেরক্স ফেরক্স বা গাড়ির তেল টেল এইগুলিও বিক্রি করি। এছাড়াও আমি একটা জবে, গভর্নমেন্ট এই কন্ট্রাকচুয়াল জবের সাথে যুক্ত আছি। তাই ও কি কথাগুলি বলছে এটা আমি বুঝতে পারছি, ও বুঝতে পারছে না কিসের জন্য এইসব বলছে। কারণ ও যে বলছে যে আমি কি লাখ লাখ টাকা ইউটিউবে কি ভিডিও করে লাখ লাখ টাকা পাওয়া যায়, বা পাওয়া যাইলেও ক্রিয়েটার কন্টেন্টের একটা একটা গুণ থাকতে হয়, এটা আমি জানি আমার মধ্যে সঠিক পরিমাণে নেই। তো তুমি এইসব আলতু ফালতু কথা বলবে না এবং মানুষের মন ভাঙবে না। আমি তো কিছু করার চেষ্টা করছি, তুমিও কিছু করো। তো আচ্ছা ঠিক আছে, তারপর আমি বলছি এসটিজেটি নিয়ে কিছু বলার জন্য। আমি একদিন এসটিজেটিতে গিয়েছিলাম, ওটা বলেছিল হাইকোর্টে ওই এই ব্যাপারে কেস চলছে। তো কেস চলছে, এটা তো আর কিছু বলার নেই। তো একটা জিনিস দেখতে গেলে বোঝা যায় যে সরকার যে কোনো এক্সাম নিবে বা যে কোনো আইন কানুন সবগুলি মেনেই এগুলি করা দরকার ছিল। কারণ আমরা দেখেছি 10,323 সেট কিন্তু চাকরিগুলি যেত না, দীর্ঘদিন পরে চাকরি জমতে 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 অনেক দিন হয়ে গেছে। তারপর সরকারের একটা রুলস পরিবর্তন হয়ে গিয়েছে। তারপর ওদের নিজস্ব স্বার্থ রক্ষা করার জন্য ওই চাকরিগুলি নিয়ে গীত গেতে গেতে হয়তো 4-5টা ইলেকশনও ওরা জয়যুক্ত হয়েছে। আমি চাই এরকম যাতে না হোক। সবাই চাক গদিটার মধ্যে বসলে ওরও চাক যে আরো উনি 5 বছর রাজস্বী ভাবে আমি চলে যেতে চাই পারি। তার জন্য ইলেকশনের আগে বিভিন্ন হয়তো কৌশল টৌশল অবলম্বন করে আমি এইসব কথা বলতে চাচ্ছি। আমি যা বলতে চাচ্ছি যে পোস্ট ক্রিয়েট হয়েছে বা কেউ রিটায়ারমেন্টে গিয়েছে, সঙ্গে সঙ্গে ওই পোস্টগুলি চাকরি দেওয়ার জন্য। চাকরি দিলে যেমন বেকাররা উপকৃত হবে, তেমনি দেশেরও উন্নত হবে। যদি আপনি একটা সমাজ ব্যবস্থা দেখুন, যে সমাজের মধ্যে যদি 10টা লোক চাকরি করে, তাহলে আমি ওই সমাজের মধ্যে যদি আপনি একজন শিক্ষিত হন, তাহলে দেখবেন ওদের ছেলে মেয়েদের জন্য আপনাকে প্রাইভেট টিউশনে রাখা হবে। যদি ওরা নিজেরাই চলতে না পারে, তাহলে আপনি শিক্ষিত হলেও কি লাভ, আপনাকে প্রাইভেট টিউশনের জন্য রাখার জন্য ওদের কাছে স্যালারি থাকবে না। তাই আমি বলছি জব ক্রিয়েট করার সাথে সাথে যা কি দিবেন দিয়ে দেন। আর আপনারা এটা দেখছি যে আমরা একদম মানে সঠিক আইন কানুন মেনেই চাকরি ছাড়ছে, তাই এটার মধ্যে ত্রুটি নেই। কিন্তু সঠিকভাবে তো চাকরি ছাড়লেই হবে না, চাকরি মানুষকে দিতেও হবে। এই একটা দুইটা ছাড়লাম আর বাকিগুলি ছাড়লাম না, এইসব করলে তো আর হবে না। আর কিছু দেখছি যেমন কন্টেক্সুয়াল এইগুলোর মধ্যে কিছু প্রবলেমও দেখছি, তাই এটা নিয়ে আর কিছু বলছি না, এটা একটু শুধরাবার চেষ্টা করবেন। পিএসএস এর কাট অফ কত যেতে পারে? পিএস এর কাট অফ 40 পর্যন্ত যেতে পারে মনে হয়, বা তার নিচেও থাকবে। এক ভাই বলেছেন সাউন্ডের প্রবলেম। দেখো ভাই, এখন তো গরমের সিজন চলছে, ওই সিজনে সঠিকভাবে ভিডিও করা যাচ্ছে না, কারণ ফ্যানের একটা শব্দ হয়। তো আর তো বেকারদের জব নিয়ে, জবের দরকার, হুম, এই ব্যাপারে চিন্তাই নেই গভর্নমেন্টের, এই কথা বলছে আরেক ভাই। আমাদের তো এই দিন দিন বাড়ছে, এটা কিন্তু একটা চিন্তার বিষয় মানে সাধারণ মানুষের জন্য। এমনি তো মুখের কথা বলা যায় যে যদি বেকার পানের দোকানও খুলে 10 বছরে 10 লাখ টাকা রুজি করা যাবে,
পানের দোকানও একটা খুলতে রে ভাই, একটা সঠিক পদক্ষেপ নিতে হয় এবং সঠিক একটা জায়গা সিলেকশন করা হয়। ওই সিলেকশন করতে গেলে দেখা যায় সিকিউরিটি লাগে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করা যায়। আর যে গরু পালার জন্য এখন বিভিন্ন শহরের মধ্যে, ধরুন যে কোনো একটা শহরের মধ্যে গরু পালা অস্বাভাবিক ব্যাপার। কারণ অনেক বড় একটা জায়গা থাকতে হবে, হয়তো কারোর ফ্যামিলিতে এরকম রয়্যালিটি নেই যে পূর্বপুরুষদের একটা জায়গা আছে ওইতে ও কৃষি কাজ করবে বা অন্য চাষ করবে, এটা সবার পক্ষে সম্ভব হয় না। তাই সবাই ওই ব্যাপারে মত না দেওয়াই ভালো। তবে অন্য চাকরি পাওয়ার আশার সাথে অন্য কাজকর্ম সম্পর্কে দেখি, আমরাও দেখছি যদি কোনো বিজনেস পাই আমরা সবাই আপনাদের সাথে শেয়ার করব, নেক্সট ভিডিওর মধ্যে বলবো। থ্যাংক ইউ। বা দেয়ার ভিডিও যদি কিছু আসে আমরা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও পাঠাবো। আজকের জন্য গুড নাইট। কালকে আবার কিছু সময় যদি বের করতে পারি তাহলে